গীতায় শ্রীকৃষ্ণ এমন কোন অন্তিম উপদেশটি দিয়েছিলেন যেটি মেনে চললে আপনার জীবন বদলে যাবে, আপনি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন? এই প্রশ্নেরই উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, মানুষের জীবনে নানা সময় নানা সমস্যা আসতে থাকে। অনেক সময় আমরা দৃঢ়ভাবে সেই সমস্যাটির সম্মুখীন হই, অনেক সময় আমরা হাল ছেড়ে দেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর সর্বদাই আমাদের সাহায্য করে চলেছেন। তার উপরে দৃঢ় বিশ্বাস রাখলে যে কোনো সমস্যা ঠিক কেটেই যাবে। আজকে এমনই একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে। একটি ছোট্ট শহরের বাসিন্দা সুজিত। ছোটবেলা থেকেই সে জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়ে এসেছে। সমস্যাগুলির মুহূর্তে তার পরিবার তাকে সমর্থন করার বদলে তার সমালোচনা করে এসেছে। তার বাবা রমেশ তার প্রতি বিশেষভাবে কঠোর ছিল। প্রায়ই সে সুজিতের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সুজিতের সমালোচনা করত। রমেশবাবুর স্ত্রী গীতা দেবী যদিও বা সুজিতের প্রতি দয়ালু ছিল, কিন্তু গীতা দেবী নিজের স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে খুব ভয় পেতেন। সুজিতের বড় ভাই অমিত ছিল তার বাবার হীরের টুকরো ছেলে, সর্বদাই সবকিছুতে সুজিতের থেকে এগিয়ে। সেও সুজিতকে তার অক্ষমতাগুলো স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ কখনো হাতছাড়া করত না। সুজিতের জীবনে একমাত্র সান্ত্বনা ছিল তার ঈশ্বরের প্রতি বিশ্বাস। প্রতিদিন সকালে সে বাড়ির থেকে একটু দূরে একটি ছোট্ট মন্দিরে ঠাকুরকে দর্শন করতে যেত, পূজা দেখত, ভক্তিভাব সহ প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করত। সুজিত ঈশ্বরের শক্তিতে গভীরভাবে বিশ্বাস করত এবং এই বিশ্বাস তার জীবনকে কণ্টকপূর্ণ পথে হাঁটার জন্য শক্তি যোগাত। এমনকি যখন জীবন অন্ধকার বলে মনে হয়েছিল, তখনও সুজিত এই বিশ্বাসের জোরেই এগিয়ে গেছে। সুজিত স্থানীয় এক দোকানে কেরানির চাকরি করত, কিন্তু হঠাৎ একদিন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আদতে আর্থিক সমস্যার কারণে দোকানের মালিককে দোকানটি বন্ধ করতে হয়েছিল। সুজিতের জীবনে হতাশা নেমে আসে। এই চাকরি থেকে যা সামান্য আয় হতো তাও সে হারালো। যখন সে তার পরিবারকে খবরটি জানায়, তখন তার বাবা আর দাদা তাকে নিয়ে বিদ্রূপ করে হেসেছিল। সুজিতের দাদা ঠাট্টা করে বলেছিল, অবশ্যই, এবার বুঝতে পেরেছিস তো তোর দ্বারা কিছুই হবে না। সুজিতের বাবা সুজিতের মাকে চিৎকার করে কথা শোনালেন, দেখো কেমন কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছ। নিজের মাকে বাবার এমন কড়া কথায় চোখের জল ফেলতে দেখে সুজিতের যেন রক্ত দাউ দাউ করে জ্বলতে থাকে। সে সেদিন প্রতিজ্ঞা নিয়েছিল যে সেই জীবনে ঠিক নিজেকে প্রমাণ করবেই। বাবা দাদার এই ধরনের কথা শোনা সত্ত্বেও সুজিত হার মানতে রাজি হয়নি। তার বদলে সে মন্দিরে যায় এবং জীবনে অগ্রগতির প্রার্থনা করে। এক সন্ধ্যায় যখন সে গভীর প্রার্থনায় মগ্ন ছিল, তখন একজন বৃদ্ধ লোক সুজিতের কাছে আসে। সুজিত তার দিকে ফিরতেই দেখে লোকটি একজন সন্ন্যাসী। তিনি সুজিতের হাত ধরে টেনে নিয়ে গিয়ে মন্দিরের এক কোণায় বসলেন। বললেন, বাবা, ঠাকুরের মন্দিরে এসেছো, এমন করে হতাশাচ্ছন্ন হয়ে থাকলে কি ঠাকুর খুশি হবেন? কি হয়েছে আমায় খুলে বলো। তখন সুজিত তার মনের কষ্ট চাপতে না পেরে সাধু বাবাকে সব কথা জানায়, তার আর্থিক সমস্যা, পরিবারের অসমর্থন, সব কিছু। সুজিতের কথা শেষ হলে বাবাজি বলেন, সুজিত, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস দৃঢ় এবং এটি কিন্তু ঈশ্বরেরই উপহার। মনে রাখবে, ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেকে সাহায্য করেন। তোমার ভাগ্য পরিবর্তন করার শক্তি তোমার মধ্যেই রয়েছে। নিজের উপরে বিশ্বাস রাখো এবং তোমার স্বপ্নের দিকে সাহসিকতার সাথে পদক্ষেপ নাও। শোনো, গীতায় বলা শ্রীকৃষ্ণের শেষ উপদেশটি কি জানো? সেই অন্তিম উপদেশটি অবশ্যই মেনে চলো, দেখবে তোমার জীবন বদলে যাবে এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। গুরুজির কথায় উৎসাহিত হয়ে সুজিতের বিশ্বাস আরও দৃঢ় হয়। সে নিজের স্বপ্নকে সত্যি করার যথাসম্ভব চেষ্টা করবে, এই সিদ্ধান্তে উপনীত হয়। সে তার ভবিষ্যতের যাবতীয় চিন্তাগুলি ভুলে গিয়ে শুধু ঈশ্বরকে ডাকতে থাকে আর নিজের কাজ মন দিয়ে করতে থাকে। সে চিরকালই রান্নার প্রতি অনুরাগী ছিল এবং নিজের একটি ছোট্ট খাবারের দোকান খোলার স্বপ্ন ছিল। তাই তার যা যৎসামান্য সঞ্চয় ছিল তা দিয়ে বাজারে একটি ছোট্ট জায়গা ভাড়া নিয়ে তার উদ্যোগ শুরু করে। শুরুর দিনগুলো সত্যি বড্ড কঠিন ছিল। সুজিত অক্লান্ত পরিশ্রম করে, রান্না করা, পরিষ্কার করা এবং গ্রাহকদের পরিবেশন করা সবটুকু নিজের হাতে করে। কিন্তু তখনও তার দাদা আর বাবা তার ব্যর্থতার পূর্বাভাস দিয়ে সুজিতকে নিয়ে উপহাস করতে থাকে।
কিন্তু সুজিতের দৃঢ় সংকল্প কখনোই নড়ল না। ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে তার সুস্বাদু খাবার এবং ভালো ব্যবহার আরও গ্রাহকদের আকর্ষণ করতে শুরু করে। সেই যুবক সম্পর্কে শহরে জানাজানি হয়। সে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও শহরে সেরা কিছু খাবার পরিবেশন করছিল। সুজিতের হাতের রান্নায় যেন জাদুকরি ছিল। সুজিতের দোকান একটি জনপ্রিয় স্পট হয়ে ওঠে এবং শীঘ্রই সে ভালো আয় করতে শুরু করে। সে তার মেনুতে আরও বেশি ডিশ অ্যাড করতে থাকে, কয়েকজন সাহায্যকারী নিয়োগ করে এবং এখন তার খাবারের দোকানটি সমৃদ্ধ হয়েছে। একদিন একজন বিখ্যাত খাদ্য সমালোচক সুজিতের দোকানে গিয়ে হাজির হয়। সে স্থানীয় সংবাদপত্রে সুজিতের রান্না নিয়ে একটি নজর করা আর্টিকেল লিখেছিল। রাতারাতি সুজিত একজন স্থানীয় সেলিব্রিটি হয়ে ওঠে। তার সাফল্যের গল্প ছিল টক অফ দ্য টাউন এবং লোকেরা তার প্রশংসা করতে আরম্ভ করে। সুজিতের পরিবার তার সাফল্য দেখে সুর পাল্টাতে শুরু করে। রমেশবাবু প্রথমে অনিচ্ছুক হলেও তার ছেলের পরিশ্রমের কথা স্বীকার করতে শুরু করে। অমিত তার ভাইয়ের সংকল্প বুঝতে পেরে তার প্রশংসা প্রকাশ করল। গীতা দেবী, যিনি সর্বদা নীরবে সুজিতকে সমর্থন করেছিল, তিনি আনন্দিত হলেন। তাদের অতীতের সেই সব ব্যবহার সত্ত্বেও সুজিত তার পরিবারকে ক্ষমা করে দেয়। সে বিশ্বাস করত যে তাদের প্রতি বিরক্তি ধরে রাখা কেবল তার উন্নতিকে বাধা দেবে। আর নতুন সাফল্যের সাথে সে তার পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করে এবং কঠোর পরিশ্রম করতে থাকে। সে সর্বদা সাধু বাবা সেই কথাটি মাথায় রেখে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বন্ধুরা, গীতায় বলা শ্রীকৃষ্ণের শেষ উপদেশটি হলো, আমার অন্তিম উপদেশ শুধু এইটুকুই যে আমি এই পর্যন্ত তোমাকে যা যা জ্ঞান, কর্ম বা যোগ আদির শিক্ষা দিয়েছি সব ভুলে যাও। পূজার সকল বিধি, সকল যোগ সাধনা এবং সকল প্রকার ধর্মকে ভুলে গিয়ে নিজেকে আমার কাছে এমনভাবে সমর্পিত করো যেভাবে কাদা মেখে এবং কাটা ফুটে রক্তাক্ত হয়ে গিয়ে কোনো শিশু কাঁদতে কাঁদতে নিজের মায়ের কোলে ছুটে যায়। বন্ধুরা, এই মহান উপদেশটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল। তাই আমরা যদি সব কিছু ভুলে গিয়ে ভগবানের শরণে যেতে পারি এবং তার চরণে সমর্পণ করে সকল কর্ম করতে পারি, তাহলে তিনিই আমাদের সকল কর্মে সাহায্য করবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আকাশের দিকে তাকাও, আমি একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে অন্যদেরকে সঠিক পথ দেখাতে পারবেন। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপরে বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। আশাবাদিতা হলো বিশ্বাস, যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, তাহলে আমি 55 মিনিট সেই সমস্যাটা নিয়ে চিন্তা করি, বাকি 5 মিনিট সমাধান নিয়ে চিন্তা করি। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে। এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।